ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে ছিল, আছে, থাকবে, আমরা পালন করব ইনশাআল্লাহ। কোনো বাধাই আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। এটা কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ঈদের সেরা ঈদ বলা যাবে কিনা? হ্যাঁ, খুব চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন। তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কিনা এই ব্যাপারে চমৎকার সুনানে তিরমিজি এবং বুখারীর মধ্যে এই হাদিসটার ব্যাখ্যা চমৎকার ভাবে এসেছে। ইহুদিদের একজন বড় পণ্ডিত ছিলেন, খুব বড় জ্ঞানী একজন ছিলেন পণ্ডিত, যার নাম ছিল কাবুল আহবার। সেই লোকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন আসলো, এসে বলল, রে উমর, ওই কাবুল আহবার ইহুদি পণ্ডিত ডেকে বলল, রে উমর, তোমাদের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চমৎকার একটি আয়াত নাজিল করেছেন, যদি এটা আমাদের নবীর উপরে, আমাদের আমলে সেটা আমাদের উপরে নাজিল হতো, তাইলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করে নিতাম। তিনি জানেন, পূর্ব অবগত, তারপর এই কাবুল আহবার ইহুদি পণ্ডিতকে ডাক দিয়ে বললেন, রে কাবুল আহবার, বলো তো, বলো রে ওই আয়াতটা কোনটি, কোন আয়াত? ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল, তোমাদের কোরআনুল কারীমে আয়াতটা নাজিল করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে কাবুল আহবার পণ্ডিত, ওই আয়াতটা কোন দিন কোন সময় নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত সম্পর্কে আমরা অবগত, আমরা জানি এটা কোন দিন কোন সময়ে কোথায় আল্লাহ পাক নাজিল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তখন পণ্ডিত বলল, বলেন তো কোথায় নাজিল হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন, জুমার দিন আরাফার দিন, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআর দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াত। শুধু তাই নয়, তিনি আয়াতটা পড়িয়ে শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত উমর আয়াতটা পড়িয়ে তেলাওয়াত করে তিনি শোনাই দিলেন, আর বললেন, ওই দুই দিন হচ্ছে আরাফার দিন এবং জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছেন, ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। যদি আয়াত নাজিল হওয়ার কারণে আনন্দের দিন, খুশির দিন হওয়া যায়, তাইলে নবী পাকের জন্মদিন, নবী পাকের আগমনের দিনকেও মিলাদুন নবী, জশ্নে জুলুস, সকল ঈদের সেরা ঈদ, খুশির দিন, আনন্দের দিন বলা যাবে। মনে করেন একটা উদাহরণ, ফর এক্সাম্পল, আপনার ছেলে সন্তান মেয়ে যদি বিদেশে যায়, দেশ থেকে যদি আগমন করে বা জন্মগ্রহণ করে, তাইলে আপনি আনন্দে আত্মহারা হয়ে যান, জন্মদিন পালন করেন, খুশি হন, আনন্দিত হন, উল্লাস করেন। যদি স্বাভাবিক দুনিয়ার এই কর্মকাণ্ডে আপনি খুশি হতে পারেন, আনন্দ উল্লাস করতে পারেন, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছে, ওই নবী পাকের আগমন উপলক্ষে কি একটু জশ্নে জুলুস, আনন্দ খুশি করা কি যাবে না? অবশ্যই যাবে। এর জন্য সকল ঈদের সেরা ঈদ বলা যাবে। ইয়াউমুল আরাফা, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়, জুমার দিনকে ঈদের দিন বলা হয়। নবী পাকের আগমনটা হচ্ছে ঈদের দিন। কোন কবি বলেছেন, জাগটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, বলুন মারহাবা। যেই ঘটনাটা একবার ঘটে, যা ঘটেছে সেটা আনন্দ হয়, খুশি হয়, আমরা উল্লাসিত হই। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈদে মিলাদুন নবী সঠিকভাবে, সহিভাবে পালন করার তৌফিক দেন। সকল ঈদের সেরা ঈদ অবশ্যই বলা যাবে, হাদিস দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা সেটা সাবিত যে সকল ঈদের সেরা ঈদ বলা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মিলাদুন নবী পালন করার তৌফিক দেন। সবাই বলেন।